নমস্কার বন্ধুরা, আজকে আমাদের পুকুরে কলমি শাকের পাশের বাড়ি পিসি দিয়ে গেল। তো আজকে ডাল করব, কলমি শাকের ডাল। তো তার জন্য নিলাম কলমি শাক, কুমড়ো, কাঁঠাল বিচি কেটে, রসুন আর কাঁচা লঙ্কা কাঁঠাল বিচি কেটে নিয়েছি। আর এবার প্রেশার কুকারে দিয়ে একটা সিটি মেরে নেব শাকটাকে, কারণ এখন বর্ষার শাক তো বাই চান্স যদি কোনো রকম কিছু হয়। আর এমনি তো দেশি শাক একটু শক্ত শক্ত টাইপেরই হয়। এবার কড়াইতে তেল দিলাম, কালো জিরে ফোড়ন দেবো, আর তার সাথে দেবো কুচিও করে বা গোটা রসুন আপনারা দিতে পারেন। আমি যেমন কুচিয়ে দিইনি, আমি আজ গোটা রসুনটাই দিয়েছি। পরে ওটা রসুনটাকে একটু যদি থেতলে দেন তাহলে স্বাদটা খুব ভালো আসে। এরপরে আমি যে কুমড়ো তারপরে কাঁঠাল বিচিগুলো কেটে নিয়েছি সেগুলোকে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে ওগুলোকে বেশ একটু লাল 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 করে ভেজে নেব, কেননা ভেজে নিলে জিনিসটা একটু গোটা গোটা থাকে আর বেশ খেতেও ভালো লাগে। জানি না আপনারা এইসব ডাল ফাল খান কি না, কিন্তু আমাদের গ্রাম সাইডে খুব কলমি শাক ভাজা এগুলো সব আমরা খুব পছন্দ করি বা ভালোবাসি বলতে পারেন এক কথায়। তো এগুলো ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে একটু নুন, একটু চিনি, মানে আপনার স্বাদ মতন আপনি দিয়ে নেবেন। দিয়ে নিয়ে ওকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এই যে দেখুন আমি কিভাবে নাড়ছি। সব সবজিগুলো কিন্তু আমি একসাথেই দিয়ে দিয়েছি। এরপরে প্রেশার কুকারে সিদ্ধ ডালটাকে ঢেলে দিতে হবে। দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেবেন, যাতে একটু ঘন ঘন হয়। পাতলা হলে খেতে ভালো লাগবে না, যেহেতু এটা শাক। আর কলমি শাকের একটা স্বাদ থাকে আলাদা, আর এর মধ্যে যদি রসুন আর কাঁচা লঙ্কা একটু গালিয়ে দিতে পারেন তাহলে তো এর স্বাদ। তো যাই হোক, আর দেখুন ডালটা ফুটছে, সবজিগুলো দেখেছেন সিদ্ধ রয়ে গেছে। পুরো কমপ্লিট হওয়ার পরে ওর মধ্যে একটু হলুদ দিয়ে দেবেন। আগে হলুদ দিলে কি হয়, কলমি শাকটা সবুজ তো কালারটা আসে না, ওই জন্য নামানোর কিছুক্ষণ আগে হলুদটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবেন।